আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদেরকে একটি হিসাব দেখাবো। একজন মৃত ব্যক্তি তার সম্পত্তি কিভাবে তার উত্তরাধিকারগণ হিসাব করে পেয়ে থাকবেন। কম্পিউটারের ক্রোম অথবা অপেরা মিনি অথবা ফায়ারফক্স ব্রাউজারে, আমি ক্রোম ব্রাউজার দিয়ে যাচ্ছি। প্রথমে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে বাংলাদেশ NGLATESH.gov.bd এরপরে এন্টার চাপবেন। এন্টার চাপার পর একটা পেজ ওপেন হবে। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের জাতীয় তথ্য বাতায়ন। এইখান থেকে সকল তথ্য পাওয়া যায়। এখানে যাওয়ার পর আপনি যাবেন উত্তরাধিকার ক্যালকুলেটর। উত্তরাধিকার ক্যালকুলেটর ক্লিক করার পরেই আপনার চলে আসলো উত্তরাধিকার হিসাব করার পেজটি। এখান থেকে আপনি মৃত ব্যক্তির জমি, টাকা, স্বর্ণ মুদ্রা, স্বর্ণ, রৌপ্য সব হিসাব করতে পারবেন। ধরেন একজন মৃত ব্যক্তি তার একজন স্ত্রী রেখে গেছেন। আপনাকে সেই স্ত্রীতে ক্লিক করতে হবে এবং এখানে হিসাব দিতে হবে 1। পুত্র রেখে গেছেন একজন, পুত্র 1। কন্যা রেখে গেছেন এখানে 6 জন। আমি একটু জটিল হিসাবে যাই। তারপর প্রয়োজনীয় যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, চাচাতো ভাই বোন, সৎ ভাই সহোদর বোন, সকল আত্মীয় স্বজনের নাম দেওয়া আছে। তো আপনি ধরেন তার সহোদর ভাই যে মারা গেছে, তার সহোদর ভাই আছে একজন, এইটা আপনি দিয়ে দিলেন। এখন দেখা যাক হিসাবটা কিভাবে বের হয়। জমি আছে 100%, আর স্বর্ণ মুদ্রা আছে 10 ভরি, আর রৌপ্য আছে 10 ভরি, আর টাকা আছে 1 লাখ। এখন এই হিসাবটা কিভাবে বন্টন হবে দেখে নিন। তো আমি এখন ফলাফলে ক্লিক করব। ফলাফল ক্লিক করার পর তো কার কত অংশ কীভাবে পাবে সে অটোমেটিক্যালি বের হয়ে গেল। এখন দেখেন আত্মীয় স্ত্রী পাবে যে জমি তার 12.5%, পুত্র 21.88, এবং কন্যা 6 জন প্রত্যেকে পাবে 10.94 করে। কিন্তু সহোদর ভাই আছে একজন, উনি কোনো অংশ পাবেন না। এই জমির মতোই স্বর্ণ, রৌপ্য এবং মুদ্রা, টাকা সব হিসাবই এখানে চলে আসবে উত্তরাধিকারের ক্ষেত্রে। এখানে একটা সুন্দর করে গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফের মাধ্যমে আপনি দেখতে পারবেন কে কোন অংশ পেল, এবং আপনি দেখার পর হিসাবের ধাপসমূহ একটু ইনফরমেশন দেওয়া আছে। স্ত্রী 8-এর অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। আবার 2 নম্বরে কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। পুত্র ও কন্যা 2:1 অনুপাতে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হয়। এ হচ্ছে আপনার পেজ। এইটা আপনি প্রিন্ট করতে পারবেন। আমি প্রিন্ট একটু পরে দেখাচ্ছি। এখন আসি, দেখেন এখানে কিছু আছে। এখানে উপরে কয়েকটা বিষয় আছে: হোম, বিধি, জিজ্ঞাসা। তো আমরা এখন আছি হোমে। এখন বিধি, কি কি নিয়ম কানুন আপনি এখানে আছে এই হিসাব করার ক্ষেত্রে, সেই নিয়ম কানুনগুলো আপনি দেখতে পারবেন আরেকটা পেজে। বিধি, এই যে বিধি, এখানে নিয়ম কানুনগুলা দেওয়া আছে। জবিউল ফুরুজ, পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী এখানে আপনার
বিধিগুলা সুন্দর করে দেওয়া আছে। এই বিধি অনুযায়ী আপনি আপনার সম্পত্তি যখন মৃত ব্যক্তির সম্পত্তি হিসাব করবেন, বিন্দুমাত্র আপনার কোনো নিঃসন্দেহে আপনি এটা সঠিক এবং নির্ভুল হয়ে যাবে। তো এই তথ্যটি আপনি প্রিন্ট করে নিয়ে আপনার কাজ চালিয়ে যেতে। এরপর আছে জিজ্ঞাসা। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, একজন ব্যক্তি ওয়ারিশ হিসেবে ভাই বোন কন্যা রেখে গেছেন, উক্ত ব্যক্তির ওয়ারিশের মধ্যে সম্পত্তির বন্টন কিরূপ? ওয়ারিশ সমান ভাই যোগ বোন যোগ কন্যা, এখানে অনুপাতটা দেওয়া আছে। এরকম অনেক জিজ্ঞাসা এখানে আছে। আমরা যারা যে অনেক সময় কনফিউশনে পড়ে থাকি কিভাবে হবে, এই জিজ্ঞাসাগুলো আপনি এখান থেকে এই উত্তর পেয়ে যাবেন। আর এখানে এটা হচ্ছে বাংলা ভার্সন। আপনি চাইলে এখানে ক্লিক করে এটা ইংলিশ ভার্সনও করে নিতে পারবেন। এই সাইটটা থেকে আপনি আপনার মৃত ব্যক্তির হিসাব, উত্তরাধিকার কিংবা মৃত ব্যক্তির সম্পত্তির হিসাবটি উত্তরাধিকারীদের মধ্যে নিঃসন্দেহে এবং নির্ভুলভাবে বন্টন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।